2 নাম্বার, তারা যদি মৃত্যুবরণ করে তাদের মধ্য থেকে যদি কেউ মারা যায় তাহলে তাদের জানাজায় উপস্থিত হবা এবং তাদের দাফন কাফনের ব্যবস্থা করবা। 3 নাম্বার হলো তারা যদি ঋণ চায় ঋণ দেবা। 4 নাম্বার হলো তারা যদি অভাবী হয়, বস্ত্রের অভাবী হয়, কাপড়ের অভাবী হয়, তাদের অভাব অনটন দূর করবা, কাপড়ের অভাবী হলে কাপড় দিবা। 5 নাম্বার হলো প্রতিবেশীরা যদি তারা কল্যাণকর কোনো কিছু প্রাপ্ত হয়, আল্লাহর রাসূল বলে তোমরা তাদের সাথে ধন্যবাদ জানাইবা, তাদেরকে ধন্যবাদ জানাইবা। 6 নাম্বার হলো তারা যদি কোনো বিপদগ্রস্ত হয়, বিপদে আক্রান্ত হয়, তাহলে তোমরা তাদের সাথে সমবেদনা জানাইবা। 7 নাম্বার হলো নিজের বাড়ির দেওয়ালকে এই পরিমাণ উঁচা করবা না যার কারণে তোমার প্রতিবেশীর বাড়িতে বাতাস যেতে কষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 8 নাম্বার কথা হলো প্রতিবেশীদের 8 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেছেন তরকারি দিয়ে তাদেরকে সহযোগিতা করতে না পারলে গ্রান দিয়ে তাদেরকে কষ্ট দিবা না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মহিলা তোমরা তোমাদের প্রতিবেশীদেরকে ছাগলের খুর দ্বারা হলো তাদেরকে স্মরণ রেখো, তাদেরকে খুশি রাখো। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যর, তুমি যখন তরকারি পাক করবা তখন তরকারির মধ্যে একটু ঝোল বেশি করে দেবা, পানি বেশি করে দেবা, যাতে করে এই তরকারির ঝোল দিয়ে তোমার প্রতিবেশীদের মাঝে বিলীন করতে পারো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিবেশীদের সাথে সদাচরণ করার কারণে জান্নাতে যাবে, আর প্রতিবেশীদের সাথে অসৎ আচরণ করার কারণে, খারাপ ব্যবহার করার কারণে সে ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, নবীদের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সালাতিহা ওয়া সাদাকাতিহা ওয়া সিয়ামিহা গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা ক্বালা হিয়া মিনান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ওগো পয়গম্বর, অমুক গ্রামের মধ্যে একজন মহিলা আছে যে অধিক পরিমাণে নামাজ পড়ে, অধিক পরিমাণে রোজা রাখে এবং বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সদকা করে। ওগো পয়গম্বর, তবে ওই মহিলার একটা বদ অভ্যাস আছে, গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা, তার জবানের দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। এই মহিলার ব্যাপারে কি হুকুম? আল্লাহর রাসূল বলেন, ক্বালা হিয়া মিনান নার। আল্লাহর রাসূল বলেন, ওই মহিলা যদিও বেশি পরিমাণ নামাজ পড়ে, যদিও বেশি পরিমাণ রোজা রাখে, যদিও বেশি পরিমাণ আল্লাহর রাস্তায় দান সদকা করে, তোমরা জেনে রেখো ওই মহিলার ঠিকানা হলো জাহান্নাম।